টি-20 ক্রিকেট বিশ্বকাপকে মাথায় রেখেই নতুন খেলোয়াড়দের সুযোগ দিচ্ছে বাংলাদেশ। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে পরাজয়ের পর বললেন অধিনায়ক লিটন দাস, এদিন আগের ম্যাচের 11 থেকে 5 ক্রিকেটার পরিবর্তন নিয়ে খেলতে নামে টাইগাররা। পরাজয়ের কারণ হিসেবে নিজেদের ব্যাটিং ব্যর্থতার কথাই তুলে ধরেন বাংলাদেশের অধিনায়ক। রিপোর্ট এস.এম. আশরাফের। বেঞ্চের শক্তি পরীক্ষার উপলক্ষ পেয়ে সেই সুযোগ আর হারাতে চায়নি বাংলাদেশ। তবে তা কাজেও লাগাতে পারেননি ক্রিকেটাররা। যে 5 জন সুযোগ পেয়েছেন একাদশে, একমাত্র সাইফুদ্দিন ছাড়া বাকিরা জ্বলে উঠতে পারেননি। একসাথে 5 পরিবর্তনের কারণ জানাতে গিয়ে লিটন বলেন, বিশ্বকাপের আগে সবারই সুযোগ পাওয়া উচিত। যখন স্কোয়াড একটা ঘোষণা হয়, এটা বাংলাদেশের বেস্ট স্কোয়াডই থাকে, 16 জন মেম্বার। আমাদের কাজ হচ্ছে 16 জন মেম্বার থেকে 11 চুজ করা, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে 11 চুজ যেন এবং টিমটা যেন উইন করে। ফার্স্ট মোটিভ থাকে টিমটা যেন জিততে পারে, সেটা যেই খেলুক না কেন। ওই দিক দিয়ে আমি চিন্তা করে দেখলাম যে আমরা যারাই খেলানো হয়েছে সবাই ওয়েল পারফর্মার। সো কিছু জিনিস তো আপনাকে ইন ফিউচারের জন্য একটু চিন্তা করতে হবে। আমার মনে হয় সেই জন্যই আমাদের আজকে সবাইকে অপরচুনিটি দেওয়া ছিল। এ সময় তিনি জানান, ভবিষ্যতে ডেথ বোলিংয়ে আরও উন্নতি দরকার তার বোলারদের। লাস্ট কিছুদিন যাবৎ আমার কাছে মনে হয় যে জিনিসটা আমরা একটু স্ট্রাগল করতেছি। আমরা নতুন বলে খুবই ভালো বল করতেছি। আমাদের বোলিং ইউনিট, আমাদের ডেড বোলিংটা আর একটু স্ট্রং করতে হবে, যেটা আমার ফিল, এবং আমার মনে হয় এই যে আমাদের ফুল টিম থেকে ওই জিনিসটা আমরা বিলিভ করি। অবভিয়াসলি ব্যাটিং তো আছে, কারণ আপনি কন্টিনিউ যখন ব্যাটিং ভালো করতে থাকবেন, ভালো উইকেটে খেলতে থাকবেন, ভালো ব্যাটিং করবেন, বোলারদের ম্যাচ জেতানোর সুযোগটা বেশি থাকবে। বাংলাদেশের পরবর্তী সিরিজ ভারতের বিপক্ষে আগস্টে ঘরের মাটিতে। 3 ওয়ানডে আর 3 টি-20তে মুখোমুখি হবে টাইগাররা। এস.এম. আশরাফ, এটিএন বাংলা।